প্রভু নামাজে উঠতে দাঁড়া গেলাম, প্রভু গো তোমার সামনে আমি দাঁড়াইছি, দুনিয়ার কোর্টে যদি দাঁড়াই শরীর কাঁপে। আল্লাহ তোমার সামনে আমি দাঁড়াইছি, প্রভু গো আমার নামাজ যে তুমি কবুল করো। ও প্রভু, দুনিয়ার কোন মানুষের সামনে যদি অপরাধ করে কান ধরলেই মাফ হয়ে যায়, আমিও কান ধরে ফেললাম। প্রভু গো বড় অপরাধী হইলে হাত ধরলে হ্যাংকাপ লাগাই নিয়ে জায়গা। আল্লাহ আমিও হ্যাংকাপ দুনিয়াতেই বান্ধা লাইলাম। ও প্রভু আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যদি নত হয়ে যায় মাফ করে দেয়, আল্লাহ আমি রুকুতে সিজদার মধ্যে নত হয়ে গেলাম। এইভাবে যদি আপনি নামাজ পড়েন, আমার ডান দিকে আছে জান্নাত, বাম দিকে আছে জাহান্নাম, পিছনে আছে আজরাইল, সামনে আছে কাবা, উপরে আছেন আল্লাহ। ওইভাবে নামাজে দাঁড়া দাঁড়া কোন মুমিন যখন আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দেয়, ফেরেশতারা রে আমার বান্দার মধ্যখানে যত নূরের পর্দা আছে সবগুলো সরাইয়া দাও। আমি আল্লাহ ডাইরেক্ট এমন ভয়ওয়ালা নামাজের উপরে ডাইরেক্ট আমি আল্লাহ রহমত নাজিল করব। আল্লাহ ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুক। আম্মা দাঁড়ায় বলেন, নবীজি আমাদের সাথে কথা বলতেছেন, আমরাও নবীর কথা শুনতেছি, নবীজিও আমাদের কথা শুনতেছেন। হঠাৎ মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো আজানের। আল্লাহ নবী আজানের শব্দ শুনে নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুঝা যায় আর কাউকে চিনেন না। আম্মা আয়েশা বলেন, আল্লাহ নবী গো আপনি কি আমাকে চিনেন? আল্লাহ নবী বলেন, তুমি কে? আম্মা আয়েশা বলেন, আনা আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী বলেন, মান আয়েশা? আয়েশা আবার কে? এমনি আম্মা আয়েশা বলেন, বিনতু আবি বকর, আবি বকরের কন্যা আয়েশা। আম্মা আয়েশাকে আল্লাহ নবী বলেন, না আয়েশা চিনি না, আবু বকর সিদ্দিকও চিনি না। আম্মা আয়েশা বুঝতে পারলেন মসজিদের মিনার থেকে আযান এসেছে, এই জন্য নবীজির ভিতরে আল্লাহর ভয় বেড়ে গেছে, এই জন্য আমাকেও চিনেন না। আবু বকর সিদ্দিক আমার বাবাকেও চিনেন না। মসজিদ থেকে যখন নামাজ পড়ে নবীজি আসতেছেন, আম্মা আয়েশা বলেন, আল্লাহর নবী গো আপনি কি আমাকে চিনেন? হুজুর মসজিদে যাওয়ার সময় আপনি আমাকে চিনলেন না, আমার আব্বারেও চিনলেন না, এখন দিয়ে আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন কেন গো? আল্লাহ নবী, আল্লাহ নবী ডাক দিয়েছে, মসজিদে যাওয়ার অর্থ হলো আল্লাহর কোর্টে গিয়ে দাঁড়ানো। আমি যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনি, আমার আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে, আমার আল্লাহর নাম শোনার পরে আমার ভিতরে আল্লাহর ভয়ে এমন ভাবে কম্পন শুরু হয়, আল্লাহর ভয়ের কারণে মসজিদে যাওয়ার সময় আমার আপন স্ত্রী এবং প্রধান সাহাবীকে চিনার যোগ্যতা আমি নবীজির থাকে না। এটাই হলো খুশু খুজুর সাথে নামাজ। যখন ঠিক কিনা? আর আমাদের নামাজের অবস্থা ভালো না। আমরা নামাজ পড়ি ঠিক আছে, কেউ দেখবেন নামাজের মধ্যে গরিব টাইম চায়, না হয়তো সুন্নাতের টাইম নেই, এটা নামাজের মধ্যে ছায়া ছায়া দেখে, না হয়তো দেখবেন একেবারে এক কাক দিয়া এক কাক নিচে নামাইয়া আরেকটা ফাউরে উপরে তুললা এক পায়ের মধ্যে ভোট দিয়া নামাজ পড়ে। এই নামাজকে খুশু খুজুর নামাজ বলা যায় না। আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বেন, নামাজের মধ্যে শান্তি পাবেন। আল্লাহর নবী আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তেন, এই জন্য ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন, নবীদের কষ্ট হতো না। এমনকি আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী
আপনি হাত বাড়ায় দিয়েছেন কেন? আল্লাহ নবী বলছেন, আমি ইচ্ছা করে হাত বাড়াই নাই, আমি তাকায় দেখি আমার নামাজের সামনে জান্নাতি আঙ্গুর নিয়ে ফেরেশতারা ঘুরতেছেন, আঙ্গুর ধরার জন্য হাত বাড়াইলাম। একটা আঙ্গুরের চড়া যদি আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আঙ্গুর খাইলো, একটা চড়া থেকে একটা আঙ্গুর কমতো না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নামাজ রোজা যা কিছু আছে সবগুলো হবে কার জন্য? এখন আপনি আল্লাহর জন্য করবেন, যেমনি মন চায় এমনি পড়লে হবে না। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জান্নাতুল ফেরদৌসের তুলনায় 10টা পৃথিবীর সমান জান্নাত যে পাইল সে হইল কি? মিসকিন মাঝে বুঝেননি আপনারা, মানে ফকির। এখন কম তো দেখি 10টা পৃথিবীর সমান জান্নাত পাইয়া আবার ফকির হয়? তাহলে বুঝতে হবে জান্নাতুল ফেরদৌসটা কত বড়। সুবহানাল্লাহ জোরে কোন না। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে বসা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি জিবরাইল গিয়েছিলাম জান্নাতুল ফেরদৌসটা একটু দেখতে, ভ্রমণ করতে গেছিলাম। গিয়ে একটা মাঠ পাইলাম, যেই মাঠের নাম হলো মসজিদ, ময়দানে মসজিদ। ও আল্লাহর নবী, ওই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য আমি জিবরাইল আমার একটা দুইটা পাখা না 600 নূরের পাখা ছেড়ে দিয়েছি। জিবরাইলের শক্তির প্রশংসা করেছেন কে? জোরে জোরে কোন না, কে প্রশংসা করছেন? ইন্নাহু লাকাওলুন কারীম ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ বলেন, ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম, যিনি বার্তাবাহক রাসূলের কাছে ওহী নিয়ে আসেন, তিনি কে? জি কুওয়া, তিনি শক্তিধর একজন ফেরেশতা। ইনদা যিল আরশি মাকিন, আল্লাহ বলেন ইনদা যিল আরশি মাকিন, মহান আরশের মালিক আল্লাহর কাছে উনি একজন সম্মানিত ফেরেশতা। জি কুওয়া, উনি শক্তির প্রশংসা বলেছেন কে? আল্লাহ। আর দেখুন না, সেই জিবরাইল বলেন, জান্নাতুল ফেরদৌসের ওই মাঠের মধ্যে কয় শত নূরের পাখা ছেড়ে দিয়েছেন? আর দেখুন না, কয় শত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 600 নূরের পাখা দিয়েছিলেন। জিবরাইল বলেন, ও পৃথিবীর মানুষ, জানো আমার পাখাগুলো কত বড়? একবার যখন এইভাবে আমি ছড়াই, পৃথিবীর এক দিক থেকে নিয়ে আরেক দিক পাখা দিয়ে লাগাল হই। আরো দূরে শুরু কর না, সুবহানাল্লাহ। এত স্পিড আমার পাখার মধ্যে, চোখের হাতি দিতে দিতে 500 বছরের রাস্তা জায়গা। জিবরাইল বলেন, আল্লাহ পাক আমার এই পাখার মধ্যে এত স্পিড দিয়েছেন, একটা পাখা টান দিলে আমি 500 বছরের রাস্তা যেতে পারি। চিন্তা করেন তো দেখি, একটা পাখা টান দিলে যদি 500 বছরের রাস্তা যায়, 600 নূরের পাখা টান দিলে কয় হাজার বছরের রাস্তা যাইব? বাড়ি গিয়ে ঘুমাই ঘুমাই হিসাব করেন। তবে একটা হিসাব আপনারা দিমু নাকি ঘুমে ধরছে? জিবরাইল বলেন, এত শক্তি থাকার পরও 3 জায়গায় আল্লাহর
হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। আরো জোরে কন না। তাহলে বোঝা যায় জিবরাইল ও আল্লাহর হুকুমের কাছে নত। আরো জোরে কন ঠিক না? কিন্তু আমরা নত হইতাম পারি না। আমরা কই মানি না। তুমি মানলে মানো, না মানলে নাই। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। হাটেদের খন্ডে কিনা বিরুদ্ধবাদীরা শান্তি হয়ে যাও, না হয়তো আল্লাহর গজব যখন আসবে পালানোর জায়গা কেউই ভাইবা না। জিবরাইল বলেন আমিও নত। 3 জায়গায় আল্লাহর হুকুম পালন করতে গিয়া পশমের গুড়ায় গুড়ায় ঘাম বেরোয় গেছে। এর মধ্যে এক জায়গা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে গেছেন মিনার ময়দানে কুরবানি দেওয়ার জন্য। কার হুকুমে? না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। জমিনের মধ্যে শুয়াইয়া ছুরি হাতের মধ্যে নিয়ে ফেলছেন আর বলে ফেলেছেন আল্লাহু আকবার। যখন কি কইছেন? কুরবানির গরু হুয়াইয়া আল্লাহু আকবার কইয়া যখন ছুরি উপরে তুলেন, এই ছুরি গলা যাইতে কত সময় লাগে? আর যখন সময় লাগে নাকি মাঝখানে গিয়ে বিড়ি সিগারেট খাইয়েন নাকি? জিবরাইল বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলছেন, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আছি। না সুবহানাল্লাহ কইতেন না? সিদরাতুল মুনতাহা তো মনে হবিগঞ্জ শহর নাকি? তা পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল, আর দেখুন না সিদরাতুল জিবরাইল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে হুকুম দিয়েছেন, জিবরাইল রে যা তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে শোয়া উপরে ছুরি তুলে ফেলেছেন, আল্লাহু আকবার বলে ফেলেছেন। জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে তুম্বা এবং লোহার টুকরা নিয়ে হাজির হয়ে যাও। ইব্রাহিম নবী ইসমাইলের গলার মধ্যে যতই কুসাকুসি করে আমার ইসমাইলের গলা যেন কাটতে না পারে। আর ওদের এখন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন কই সিদরাতুল মুনতাহা আর কই মিনার ময়দান? ইয়া আল্লাহ, আপনারা কি শীতে ধরে লেছেন নাকি? তা ধরে শুনে এখন না সুবহানাল্লাহ। ছুরি তো উপরে তুলে ফেলেছেন, আল্লাহু আকবার বলে ফেলেছেন। এখন এই ছুরি গলায় যাইতে কত সময় লাগবে আর আমি কোন সময় যাই? ষোলো পৃথিবীর মানুষ আল্লাহ আমাকে যা শক্তি দিয়েছেন সব শক্তি দিয়ে আমি টান দিলাম, 600 নূরের পাকা দিয়ে টান দিলাম। এত দূরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। আমি মিনার ময়দানে গিয়ে তাকায় দেখি ইব্রাহিম নবীর ছুরি এখনো ইসমাইলের গলায় আসে না। তাহলে চিন্তা করেন জিবরাইলের শক্তি কত। এইগুলো কয় জায়গা? কয় জায়গা গেছে? 3 জায়গার মধ্যে 1 জায়গা। 2 নম্বর জায়গা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিলে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। কিতা আপনারা কি বুঝতেছি না? আপনারা যদি আওয়াজ টাওয়াজ দেন না, ঠান্ডার সময় গরম হওয়া যায় না? নাউযুবিল্লাহ। কেমন কাম করতেছে, নবীরে নিয়ে কুয়ার মধ্যে নিয়ে ফালাইয়া দেয়। নাউযুবিল্লাহ। আমার বন্ধু ইউসুফ তার বাইরা মিলে কুয়াতে ছেড়ে দিয়েছে। জিবরাইল যা তাড়াতাড়ি আমার ইউসুফ কুয়ার নিচে পৌঁছার আগে আগে তুমি গিয়া কুয়ার নিচে হাজির হয়ে যাও। জিবরাইল বলে পৃথিবীর মানুষ
মানুষ, তখন আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আছি। কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় কুয়া? চোখের পাতি দিতে দিতে হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচে চলে যাবেন। আল্লাহর হুকুম পালন করার জন্য আমার দুইটা পাখা না, ছোট নূরের পাখা দিয়ে কুয়ার দিকে টান দিলাম। এত জোরে টান দিয়েছি, বসমের গোড়ায় গোড়ায় কাম বের হয়ে গেছি। কুয়ার নিচে গিয়ে তাকায় দেখি এখনো ইউসুফ আলাইহিস সালাম নিচে আসেন নাই। আসার আগে আগে হযরত ইউসুফ নবী নিচে আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছে। চিন্তা করেন কত শক্তি। এইগুলো কয় জায়গা? জোরে শুরু কর না, কয় জায়গা গেছে? 3 নম্বর জায়গা তায়েফে গেলেন দিনের দাওয়াত নিয়ে, দাওয়াতে তাবলীগের কাজে। নবীজি যখন দাওয়াত দিলেন, তায়েফের লোকেরা নবীজি দাওয়াতকে গ্রহণ করে নেই। নবীজি মনে বড় কষ্ট লইয়া তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা দিয়েছেন। পাহাড়ের গিরিপথ দিয়ে নবীজি আসতেছেন। এমনি তায়েফের সর্দার মাতব্বর যুবকদেরকে লেলিয়ে দিয়েছি আল্লাহর নবী গায়ে পাথর মারার জন্য। যুবকেরা ব্যাগের ভিতরে পাথর ভর্তি করে, কাটা কাটা পাথর, নবীজির নুরানি চেহারার মধ্যে কাটা কাটা পাথরগুলো মারতেছে। যখন নাউযুবিল্লাহ, যে নবীর চেহারা তোমার জনক, যে নবীর চেহারার কথা আল্লাহ কোরআনের আয়াত, যেই নবীর চেহারা দিয়ে তাকায় তাকায় সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহর নবী গো, পেটে যখন খিদা থাকি আপনার চেহারার দিকে তাকাই। ওগো আল্লাহর নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটের খিদার কথা আমরা ভুলে যাই। এক সাহাবী তো চিৎকার শুরু করেছি, কিয়ামত হয়ে গেছে রে, কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ যখন না, আরেকজন বলে সাহাবী, কি কিয়ামত হয়ে গেছে বলো না? তাকায় দেখো না, আকাশের পূর্ণিমা চাঁদ জমিনে ভাঙ্গা হয়ে গেছে গা। এমনি ডাক দিলেন সাহাবী, ভালো করে তাকায় দেখ, এটা আকাশের পূর্ণিমার চাঁদ না, আমিনার পূর্ণিমার চাঁদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়ায় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। ওই সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকান। এমনি ডাক দিয়ে বলে, রে জাবির, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আর একবার নবীজির চেহারার দিকে তাকাও কেন? হযরত জাবির বলেন, সাহাবীরা রে, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি নবীর চেহারা সুন্দর? বলো দেখি কি বললা, আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা সুন্দর? হযরত জাবির বলেন, ও সাহাবী শুনে রাখো, আমি আকাশের চাঁদ দেখেছি, নবীজির চেহারাও দেখেছি, কিন্তু আল্লাহর কসম কে বলি রে, আকাশের চাঁদের মধ্যে গাছের মতো একটা কলঙ্কের দাগ দেওয়া আছে, কিন্তু নবীজির চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ দেওয়া নাই। আমার কাছে মনে হয় আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারা আরো 1000 গুণ বেশি সুন্দর। সেই নবীর চেহারার মধ্যে তাই যুবকগুলো কাটা কাটা পাথরগুলো মারতেছে। নবীজির চেহারা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী জোরে কথা বলতে পারেন না। নবীজি পাথরে আঘাত খাইয়া
জমিনের মধ্যে বসে যায়। যুবকগুলো আবার জোর করে নবীরে দাঁড় করে আবার পাথর মারে। এভাবে একবার দুইবার তিনবার নবীজি বসছেন, আবার দাঁড় করাইয়া পাথর মারছে। আল্লাহ নবীর সাথে ছিলেন নবীজির পালক ছেলে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, আমার সমস্ত শরীর রক্তে পরিপূর্ণ হয়ে গেছে, ঝর্ণার মতো রক্ত বের হচ্ছে। ও যায়েদ, একটা কাপড় আনো, এনে আমার শরীরের রক্তগুলো মুছো। হযরত যায়েদ বলেন, আমি তাকায় দেখি নবীজি জোরে কথা বলতে পারতেছেন না, রক্তে একেবারে তালুর সাথে জিহ্বা লেগে গেছে। হযরত বলেন, কোন রকমে আমি একটা কাপড় আনলাম, এনে আল্লাহর নবীর শরীরের রক্তগুলো ধীরে ধীরে মুছতে লাগলাম। পৃথিবীর মানুষ শুনো, কিন্তু শুনে করে নবীর শরীর থেকে এত রক্ত বের হয়েছে, এক পর্যায়ে মুছতে মুছতে আমার কাপড়টা একেবারে ভিজে গেছে। আমি বললাম, ওগো আল্লাহর নবী, কাপড় তো একেবারে ভিজে গেছে, আর রক্ত চোষণ করে না গো আল্লাহর নবী। চিন্তা করেন এবার কত রক্ত বের হয়েছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাত দিয়ে চামড়ার মধ্যে ওইভাবে রক্তগুলো মালিশ করতেছেন। হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে তো ওই রক্ত ভিতরে প্রবেশ করে না, তাহলে আপনি কেন মালিশ করেন? আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, যায়েদ রে, আমিও জানি রে, যেই রক্ত শরীর থেকে বের যায়, মালিশ করলে ভিতরে প্রবেশ করে না, কিন্তু কেন মালিশ করি জানো রে যায়েদ? ওই তায়েববাসীরা যদিও আমাকে চিনতে পারে নাই, আমার রক্তকে চিনতে পারে নাই, কিন্তু শুনে করে আমার রক্ত যদি আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর জমিন কিন্তু আমার রক্তকে চিনতে ভুল করবে না। আমার রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, নবীর রক্তের লোড ওজন বহন করার যোগ্যতা জমিনের নাই। এই জন্য আমি নবীজি মালিশ করতেছি যেন রক্ত জমিনে না পড়ে, পড়লেই তো তায়েববাসীরা ধ্বংস হয়ে যাবে। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী আর দুনিয়াতে আর কাউরে ভাইবেন? এমন নবী আছে যারা মারে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, রসুল মালিশ করতেছেন রক্ত যেন জমিনে না পড়ে, কারণ ভূমিকম্প শুরু হয়ে যাবে। এরপরও রসুলের একটা রক্তের পিণ্ড জমিনের দিকে বেয়ে বেয়ে আসতেছে, রসুল তার পাচ্ছেন না, দেখতেছেন না, এই চামড়ার জুতার কাছাকাছি আইয়া লটকাই আসে। এটা কোন সময় হইরা জায়গা বলা যায় না, কোন সময় করব এটা কোনো হিসাবও করা যায় না। জিবরাইল বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর কেউ না দেখলো এই রক্তের পিণ্ড যে জমিনের দিকে আইতেছে, দেখতেছেন কে? আল্লাহ। দেখতেছেন কে? আল্লাহ। আমার বলল আঘাত হচ্ছে, হামলা হচ্ছে, আমি আল্লাহ কোনো কিছু বলি না, কারণ আমি আল্লাহ সবই দেখি, কিন্তু আযাব দেই না। জানি কেন? আমি আল্লাহ আমার বন্ধুর সাথে ওয়াদা করে ফেলেছি। ওয়াদাটা হইল, মা খান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আপনি যেখানে আছেন, আমি আল্লাহ আপনার অনুমতি ছাড়া আপনার উম্মতদেরকে আমি আল্লাহ একসাথে ধ্বংস করে দিব না, কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন আর গজবের জায়গায় জমা হয় না। কিন্তু জীবন চলে রাখো, ওই যে আমার নবীর রক্ত জমিনের দিকে আসতেছি, আমার নবীর রক্ত যদি আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ আমার সহ্য হবে না। আমার নবীর রক্ত জমিনে পড়লে আমি আল্লাহ সহ্য হবে না। এই জন্য যাও
জমিনে পড়ার আগে আগে আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাখা বিছায়া দাও। জিবরাইল বলেন রক্তের ফুটা ঝুলতেছে আর আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আছি। কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় রক্তের পিণ্ড, কোথায় তায়েফের ময়দান? এখন কিভাবে আসবো আল্লাহর হুকুম পালন করার জন্য? আমার একটা দুইটা পাখা না, 600 নূরের পাখা দিয়ে টান দিলাম। এত দূরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। আমি তায়েফের ময়দানে তাকায় দেখি রক্তের ফুটা এখনো চলতেছে। পড়ার আগে আগে নবীজির পায়ের নিচে আমার নূরের পাকা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের শক্তি কম না বেশি? না মনে আছে নি জান্নাতুল ফেরদাউস? সেই জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি জিবরাইল জান্নাতুল ফেরদাউসের ভিতরে গেলাম ভ্রমণ করার জন্য। সেখানে মাঠ পাইলাম, যেই মাঠের নাম ময়দানে মাজিদ। আল্লাহ নবী গো, ওই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য আমি আমার 600 নূরের পাখা দিয়ে টান দিলাম। একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, ওগো নবীজি 1 বছর আর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত আমার পাখা নামাইতে লাগলাম, তুলতে লাগলাম। কিন্তু 70 বছরের ভিতরে ওই জান্নাতুল ফেরদাউসের মাঠের কোনো কুল কিনারা আমি পাই না। সেই জান্নাতুল ফেরদাউসের মাঠটা যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদাউস তো মাঠ তো কি আর শুধু মাঠের না অনেক বড়। সেই জান্নাতুল ফেরদাউসের তুলনায় 10টা পৃথিবীর সমান জান্নাত যে হইল, এ মিসকিন হইতো না তো কি হইতো? এখন দেখি না। সেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? তখন মাগ নাই দেবেন গা না আমল লাগবে? আমল লাগবে 7টা। তখন না কয়টা লাগবে? 7 গুণ বলার আগে, 7টা আমল বলার আগে সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح المؤمنون। আল্লাহ বলেন কদ, এর অর্থ হলো নিশ্চয়, আফলাহা সফল হয়ে গেছে, আল মুমিনুন মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে। আর আমরা দেখতেছি মুমিনগণ প্রতিটি রাষ্ট্রের মধ্যে মার খাচ্ছে। ফিলিস্তিনের মুমিনেরা মার খাচ্ছে, আফগানিস্তানে মুমিনেরা মার খেয়েছিল, এরপরে এই কাশ্মীরে মুমিনেরা মার খাচ্ছে, ভারতে মুমিনেরা মার খাচ্ছে, এমনকি আমার বাংলাদেশের মধ্যেও টুপিওয়ালা মুমিনেরা নিরাপদ নয়। এখন দেখি না কয়দিন ভরে ভরে এক টুপিওয়ালা লইয়া জায়গা তৈরি। কি টুপিওয়ালারা কি বুম ফুটায়? বাংলাদেশে কয়টা বুম ফুটে? কয়টা বুম ওই ফুটে বাংলাদেশ? তো টুপিওয়ালারা কি বুম ফুটায়? না, কয়দিন ভরে ভরে লইয়া জায়গা। তো আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে। আর আমরা দেখতেছি মুমিনরা সব জায়গায় মাইর খাইতেছে। তাহলে আল্লাহ যে বলছেন মুমিনগণ সফল হয়ে গেছে আর আমরা দেখতেছি মার খাচ্ছে, তাহলে বোঝা যায় মুমিনরা বিফল নাকি না সফল? মায়ের খাইলেও সফল। কিনা আল্লাহর কথাই সত্য, মুমিন মায়ের খাইলেও সফল। কারণ অনেক সময় মায়ের খাইলেও মানুষ সফল হয়। কিনা যেমন মাথার মধ্যে টুপি, এটার উপরে ভাগরি, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইলাম, এই যে শুধু আলেমে হয়েছি, বলুন তো দেখি মায়ের না খাই হয়ে গেছি কে? মায়ের খাওয়া লাগছে না? কত মায়ের খাইলাম, বাপে মারলো, চাচায় মারলো, বোনেরা মারলো, ভাইয়েরা মারলো, এলাকাবাসী মারলো, উস্তাদে তো মারবই। ইয়া আল্লাহ, জোরে কন না, উস্তাদে তো মারবেই। মনে রাখবেন, উস্তাদের বেত্রাঘাত ছাত্রের জন্য 1 নম্বর রহমত। ঘুমে গেছেন নাকি আপনারা? উস্তাদের বেত্রাঘাত ছাত্রের জন্য 1 নম্বর রহমত। বলে এটা কিভাবে? বলে আপনার হুলা বাড়ির থাকতে গাছ উঠছে মুইতে দেয় মানুষের উপরে, যারে মন চায় তা গালি দিয়ে দেয়। ওই শয়তান ডারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। হাঁটু ধরে ওখান দেখি না কয় হুজুর এটারে মানুষ করেন, কারো হুল মুইতে দেয়।
হুজুর বলে আচ্ছা ঠিক আছে রাখতে যান। 3 মাস পরে গেছে সন্তান রে দেখতো। কয় মাস পরে গেছে? হুজুরের কাছে বইয়ে রয়েছে একটা ফুলা। কি রে এটা কি আমারটা? কারণ চেহারা সুন্দর হয়ে গেছে কে? ইয়া আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আবার দিক কি পরে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হুজুর এটা কেডা? বলে এটাই তো আপনারটা। কি রে তুই এমন সুজ হইছস কেমনে হুজুরের মায়ের খাইয়া? আর এখন কি না, এই জন্য ধৈর্য ধরতে হবে। আর এখন কি না, ধৈর্য নাই, ছাত্ররও ধৈর্য নাই, গার্জিয়ানেরও ধৈর্য নাই। অনেক সন্তান আজকে আফসোস করে, আহারে যদি ভিডা খাইয়া টিকে থাকতাম। আর এখন না। আর এখন এমন সমস্যা হয়েছে, ছাত্র থেকে গার্জিয়ান আরো বড় বেয়াদব। এখন কিনা এ ভিডা খাইয়া বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে গিয়া কান্দাস, আব্বা থেকে কিরে কান্দাস কে লাগিয়া উড়ে মারছে। হে বেটা গিয়া মাদ্রাসা গরম করে লাইছে। আমার হুলারে মাত্র করে আমি কি বেতন দেই না? তুমি কিতা বেতন দেও? 100 টাকা 200 টাকা তোমার বেতন? আরে হে বেটা কি মাগ নইলে দেখা এগুলা। এই জন্য মনে রাখবেন, ছাত্র বেয়াদব হলে এটারে মানুষ করা যায়, কিন্তু গার্জিয়ান বেয়াদব হলে ওই ফ্যামিলির একটা বাচ্চা কাচ্চাও মানুষ হবে না। এখন ঠিক কিনা? কার সাথে গিয়ে তুমি কথা বলো? আলেম ওলামা তোমার মতো এই টিভি সিনেমা দেখিয়া আর এমনে যেমনে মন চায় চলাফেরা করে বড় হয় নাই। তোমার মতো বিড়ি সিগারেট খাইয়া তারা চলাফেরা করে না। তারা আগেও যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এখনো মসজিদের ইমামতিতে আসে। এখন ঠিক কিনা? কথা বলতে হুশ কইরা কথা বলো। আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড় দেয় না। এখন ঠিক কিনা? কারণ আলেমরা হলেন নবীর ওয়ারেস। এখন ঠিক কিনা? না ভাই এমন করবেন না। পৃথিবীর কোনো ইতিহাস এমন নাই যে হুজুররা মাইরা বাচ্চারে একেবারে মাইরে ইলেছে মরে গেছে গা, এরকম কোন ইতিহাস আছে? কোন পত্রিকার মধ্যে পাইছেন? মনে প্রথম আলোর মধ্যে পাইছেন? পৃথিবীর কোনো ইতিহাস নাই। উস্তাদের মায়ের খাইয়া বাচ্চা মরে গেছে, পৃথিবীর কোনো ইতিহাস নাই। বরং ধৈর্য ধরেন। মায়ের খাইয়া যদি আপনার ছেলে একজন আলেম হয়, মায়ের খাইলেও ভালো। এখন ঠিক কিনা? মায়ের খাইয়া যদি আপনার ছেলে কোরআনের হাফেজ হয়, মায়ের খাইলেও ভালো। মায়ের খাইয়া যদি আপনার ছেলে শাইখুল হাদিস হয়, মায়ের খাইলেও ভালো। মায়ের খাইয়া যদি আপনার ছেলে মুফতি হয়, মায়ের খাইলেও ভালো। মায়ের খাইয়া যদি আপনার ছেলে ওই বড় বড় মসজিদের ইমাম এবং খতিব হয়, তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, মায়ের খাইলেও ভালো। মায়ের খাইয়া যদি আপনার ছেলে আপনি মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা হাজির করতে পারে, এমন ছেলে মায়ের খাইলেও সফল। এখন ঠিক কিনা? তাহলে মায়ের খাইলেও সফল হয় কি হয় না? কত মায়ের খাইলাম বলুন তো দেখি। এখন কি আমি বিফলে গেছি কি নাকি কিছু হইলেও সফল হয়েছি? তাহলে বোঝা যায় মায়ের খাইলেও সফল। আর এখন না হয় কি হয় না? আল্লাহ বলেন মুমিন মায়ের খাইলেও সফল। যেমন আফগানিস্তানের তালেবানেরা, তারা জীবন দিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, স্ত্রী সন্তান হারিয়েছে, কিন্তু এখন তারা সফল। কারণ মুমিন মায়ের খাইলেও তাদেরকে সাহায্য করেন কে? জোরে সুরে বলেন, সাহায্য করেন কে? وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন এমনি ভাবে আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করব। এমনি ভাবে বললেই প্রশ্ন আসে, কেমনি ভাবে? যখন দেখি না আল্লাহ ও মুমিনের দলেরা,
তোমাদেরকে সাহায্য করব। এর অর্থ হলো মুমিনেরা রে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন। প্রথম মাছের পেটের ভিতরে গেলেন এবং এই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। এমনি আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন, মাছ রে, ইউনুস নবীকে আমি আল্লাহ খাবারের জন্য তোমার কাছে পাঠাই নাই, বরং আমি আল্লাহ তুমি মাছকে আমার ইউনুস নবীর জন্য রেস্ট হাউস বানায়া দিলাম। চিন্তা করে দেখেন, এক তো পানির নিচে গেছে, দুইটা মাছের পেটের ভিতরে। বিজ্ঞানীর যুগেও 40 দিন পরে মাছের পেটের ভিতর থেকে পানির নিচ থেকে কোনো মানুষ জীবিত আসবে, বিজ্ঞানীর যুগে ওইটা মানা যায় না। এটা তো এখন ঠিক না? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন, যাওয়ার পরে তিনি তাকায় দেখেন গুনগুন গুনগুন সুরে একটি আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। পানির নিচে মাছের পেটের ভিতরে আবার কি আওয়াজ? সুবহানাল্লাহ, জোরে সেরকম না কইবেন নি? আওয়াজটা আমার লোকে কইবেন নি? নাকি মশা মাছি ঢুকে দেবে দিকে মুখ বন্ধ করে রাখবেন? সবাই বলেন আল্লাহ, সবাই বলেন মুখ খুললা বড় কইরা আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগছে না শান্তি লাগে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, দুনিয়া মানুষের তোমার মনে যদি শত কষ্ট থাকি, প্রভু গো, দুনিয়ার কোন জায়গায় আমি শান্তি পাই না। গড়ে গেল বউ ঝাড়ু দিয়া বাইরে, প্রভু এই জন্য আমি চলে আসলাম মসজিদে। আয়া যদি আপনি 10টা মিনিট আল্লাহর নামে জিকির করতে পারেন, ভিতরে যত কষ্ট আছে আল্লাহর নামের জিকির করার মাধ্যমে সব কষ্ট দেখবেন হালকা হয়ে যায়। কারণ আল্লাহর নামের জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি মিলে। ঘোষণা কার? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে গুনগুন গুনগুন সুরে আওয়াজ শুনতেছেন, কিন্তু পরিষ্কার ভাষায় বুঝতেছেন না যে কি শোনা যায়। জিবরাইল আইলেন। সুবহানাল্লাহ কন্যা নবী যেখানে জিবরাইল আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে জিবরাইল অথল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে গুনগুন সুরে কিসের আওয়াজ শোনা যায়? পরিষ্কার ভাষায় বোঝা যায় না। জিবরাইল এমনি ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, পানির নিচে যতগুলো কাঙ্কর আছে, যতগুলো পাথর আছে, সবগুলো আল্লাহর নামে জিকির করে গো। ওই জিকিরের আওয়াজ মহান আল্লাহ আপনার কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। তখন ইউনূস আলাইহিস সালাম সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহ বলেন, ও দুনিয়া মানুষ, ওই ইউনূস নবী মাছের পেটের ভিতরে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তাই আমি আল্লাহ পানির নিচ থেকে দুইটা মাছের পেটের ভিতর থেকে 40 দিন পরে আমি আল্লাহ যেইভাবে ইউনূস নবীকে সুস্থভাবে আমি আল্লাহ যেমনি ভাবে এনেছি। আল্লাহ বলেন, মুমিনেরা রে, তোমরাও যদি বিপদে পড়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও, এমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকেও বড় বড় বিপদ থেকে আমি আল্লাহ সাহায্য দিব। মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। আর ওদের ওখানে মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। وكان حقا علينا نصر المؤمنين।
রব্বুল আলামিন বলেন মুমিন যদি কোনো বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো যা দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনরা ঘাবড়ে যায় না, চিন্তিত হয় না। আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আ'লাউনা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদেরকে বিজয় দিব। তবে আল্লাহর নির্দেশ হলো ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের মুমিন হতে হবে। সত্যিকারের মুমিনদেরকে বিজয় দিবেন কে? আপনাদের ওখানে বিজয় দিবেন কে? আমরা সত্যিকারের মুমিন হতে পারি নাই, এই জন্য আমাদের কপালের মধ্যে বিজয় নাই। আমরা কেমন মুমিন বলে আমরা হইলাম বেজাইল্লা মুমিন। আপনাদের ওখানে কি মুমিন বলে আমরা এমন মুমিন হইছি বিহদ আইলে আল্লাহরেও সারি না। আপনাদের ওখানে কি না? আল্লাহ কানা চৌকে বুঝি আর কারো ফসল দেখছো না, আমারটা বুঝি দেখলা। আপনাদের ওখানে কি না? এক মহিলা দেখবেন, মহিলারা তো মাঝে মাঝে আল্লাহরও অভিশাপ দিয়ে দেয়, যেরকম ঠিক না। এক মহিলা কাঁদতেছে, আল্লাহ গো ও মুখের দিকে 7টা ভোলাই একটাও নিলা না, আর আমার একটা সোনার চান আসলো, তুমি আল্লাহ লইয়া গেছো গা, আমি মহিলারে বুঝি নরম ভাইছো। আমরা সত্যিকারের মুমিন না বেজাইলা মুমিন? তুফান আইলে দেখবেন বাপ রে বাপ, এই সময় আল্লাহরে নামাই এলায় আল্লাহ রসুল কইনি আপনার এলাকা না বাবা সাদালাল দয়াল রসুলে বিপদ আইলে ডাকছে কারে? আর না তুফান আইছে ডাকছে কারে? আল্লাহরে ডাকছে। বিপদ শেষ, আল্লাহরে ডাকা শেষ। আরে বাপ রে বাপ, দামি যদি এই এত শক্ত বাসটা না লাগে যা কত আগেতে গড়টা ঘুরিয়া কোন সময় যে উড়াই লই যাইতো গা, এতক্ষণ কারে ডাকছে আর এখন কি কয়? আমরা সত্যিকারের মুমিন না বেজাইল্লা মুমিন? বেজাইল্লা মুমিনের জন্য বিজয় নয়, সত্যিকারের মুমিনের জন্য আল্লাহ বিজয় দিয়েছেন। সত্যিকারের মুমিন যদি মাঠে ময়দানে নামিয়া যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে নামিয়া জায়গা, পৃথিবীর কোন নাস্তিকগুলো ইঁদুরের গর্ত পালানোর জন্য পাবে না। আপনাদের এখন দেখি না? তো আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। এখন বুঝুন সফল কারে কয়? আপনারা কি মনে করেন গাড়ি বাড়ি সব কিছুর মালিক হইতে পারলেই জীবন সফল? ক্ষমতার মালিক হইতে পারলেই জীবন সফল? আপনাদের ওখানে সফল নাকি? না। প্রথম দেখা যায় ক্ষমতাত গেছেন, বাপরে বাপ, ফুলের মালা গলা মধ্যে জাগা হয় না। আপনাদের ওখানে ঠিক কিনা? পরে দেখা যায় জুতার মালা, পরে দেখা যায় হাফ প্যান্ট হয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঘুমার লাগে। আপনাদের ওখানে ঠিক কিনা? তাহলে দেখা যায় ক্ষমতার মালিক আর গাড়ি বাড়ির মালিক হইলেই সফল হয় না। গাড়ির জায়গায় গাড়ি থাকবে, এই জায়গার জায়গায় জায়গা থাকবে, টাকার জায়গায় টাকা থাকবে, নেতৃত্ব আপনি করছিলেন এই জায়গায় আর একজন বইয়া যাইবে, তাহলে এগুলো কোনো সফলতা নয়। সফলতা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন 3টা শর্ত থাকতে হবে। যখন না কয়টা শর্ত? 3টা শর্ত শেষ, ওয়াজও শেষ। এর মধ্যে প্রথম নম্বর শর্ত হলো যার জীবনে কোনো ভয় নাই তার জীবন সফল। কোন তো দেখি পৃথিবীর কোনো মানুষ কি আছে ভয় ছাড়া? যখন না, তাহলে সফল হওয়ার জন্য দুনিয়াতে প্রথম শর্তই নাই। যখন না, 2 নম্বর হলো তার জীবন সফল যার জীবনের মধ্যে কোনো চিন্তা নাই। পৃথিবীর কোনো মানুষ চিন্তা মুক্ত নয়, সবার ওই চিন্তা আছে, চিন্তায় চুল অল্প বয়সে রাখা জায়গা ধরখন ডেকে না। তাইলে 2 নম্বর শর্ত নাই সফল হওয়ার জন্য। 3 নম্বর হলো মনে যা চায় যদি তা ভায়, তাহলে জীবন সফল। বলেন তো দেখি পৃথিবীর এমন কেউ আছে কি মনে যা চায় তা ভায়? যখন আছে নাকি? নাই। মনে কি চায় বলে পুরুষের চাহিদা আলাদা, মহিলার চাহিদা আলাদা। মহিলা বাদ দিলাম, পুরুষের চাহিদা কি? প্রথম নম্বর পুরুষের চাহিদা হইল বুড়া হইতে চায় না। বুড়ো হইতে চায় না,
বলে হুজুর আপনি বুঝলেন কেমনে? বলে আচ্ছা ওয়াজ আপনি করেন, আমি করি কিছু শুনেন, আমার তো ভাইবেন একবার, আর আপনারা সারা বছর করেন, অসুবিধা নাই। প্রথম নম্বর হলো বুড়া হয়তো চায় না। বলে এটা বুঝলেন কেমনে? বলে এটা বুঝার কারণ হলো দাড়িটা রাখে না। এখন কিনা দেখবেন কি আয়নার সামনে দাঁড়াইয়া খুবই তো সুন্দর লাগে, ফিনিশ। আচ্ছা বলুন তো, হে যে দাড়ি রাখছে না কেন, কারণ কি? দাড়ি রাখলে কি এটার মধ্যে মাসে মাসে সার দেওয়া লাগে নাকি 2-3 মণ ওজনে রইয়া যায়? না। অথবা এমন না যে এটা একেবারে এখান পর্যন্ত রাহল লাগবো, এরকমও না। কেন? বুঝাইতে চায় যে বুড়া হইতাম না। আর এখন কিনা অনেকে আবার আছে খালফরা, খালফরা বুঝুন আপনারা, বেসরম। একজন যদি গেলাম কেউ তুমি দাঁড়িয়ে হানা করে ওয়াইফের লাগিয়া, কার লাগিয়া? আমি কইলাম তোমার ওয়াইফ, এটা ওয়াইফ রয়েছে না, এটা ভাইবু গেছে। আর ওদের এখন কিনা বুঝাইতে চায় যে বুড়ো হইতাম চাই না, এই জন্য দাড়ি রাখে না। না রাখলেও বুড়া কি থেকে হাত পায়ে রাখা যায় না। আর ওদের এখন কিনা তাহলে মনের প্রথম চাহিদা ছিল বুড়া হইতে চান না। বুড়া হন কি হন না? চাহিদা কি পূরণ হইছে? না, প্রথমটা রাখলাম। 2 নম্বর মনের চাহিদা, পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। আর ওরকম কিনা যদিও মাঝে মাঝে কয় আল্লাহ তুমি আমার লইয়া যাইতে পারো না, এটা কি মন থেকে কইছে? এক মহিলা সন্ধ্যার সময় দেখবেন মহিলারা কাজ বেশি, ওই হাঁসে ডাকে ফে ফে, মুরগি ডাকে কক কক, বাচ্চারা কয় আম্মা। আর ওরকম কিনা গরু ডাকে বেবে। এইরকম এক মহিলা যখন কামের চাপ বেশি পড়ছে, মহিলা তখন কয় আল্লাহ এই সংসারে আর শান্তি লাগে না, তোমার আজরাইলে কত মানুষ নেয়, আমারও চোখে দেখে না। কোন তো দিহি মন থেকে কইছে। এখন মহিলা রাত্রে গিয়ে ঘুমাইছে, গরু রাখছে গোয়ালের মধ্যে বান্ধিয়া। এখন গরু গিয়া বুসির ডেকের মধ্যে মাথাটো হয়েছে, তাকায় দেখে বুসি নাই। এখন ডেকটা লই লাইছে কল্লার মধ্যে। এখন বিশাল বড় ডেক যখন মাথার মধ্যে উঠে গেছে গা, এখন মাথা আর পিছন সব কি সমান সমান হয়ে গেছে গা। এখন রাত 3টার সময় মহিলা তাকায় দেখে গডর 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 আওয়াজ হয়, ডরাই গেছে গা। কি রে? এমনি তাকায় দেখে বেড়া বাঙ্গা আগা মাথা সমান, এটা কি রে? তখন মহিলা কয় ও সন্ধ্যার সময় দোয়া করছিলাম আজরাইলের কথা, মন আইয়া পড়ছে। তখন মহিলা আসলে তো মন তো কিয়া কইছে না, মহিলা তখন ডাক দেওয়া আজরাইল এই রাত 3টার সময় তুমি আমার ঘরে আইসে করে, পাশের ঘরে আমার জামাই আছে ফেরাস আইসে রুগী, তার কাছে তুমি যাও। তাহলে আসলে মানুষ মন থেকে কোনোদিন মরার কথা কয় না। এদিকে যদি আজরাইলে একটা মাইকিং করে, ও এলাকাবাসী যারা মাহফিলের বাহিরে থাকবা সবাইকে আমি আজরাইল কবরস্থানে টেনে লই যাই মুগা, আপনারা কি মনে করেছেন এই মানুষগুলো হইতো? ইয়া আল্লাহ, হ্যান্ডেল টেন্ডেল ভাঙ্গা ভাললে বক্তার কান দুইটা যাইতো গা। কেন? বাহিরে থাকলে যদি আজরাইল লইয়া যায় গা, ধরখন ঠিক কিনা? আপনারা কি উঠতেন? বাইরে গেলেই তো আজরাইলে ধরবো, উঠতেন না। পেশাবে যদি ধরে নিচে সাইডে দিবেন, যেরকম ঠিক কিনা? কেন? পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। বলুন তো দেখি, মনের চাহিদা মরতে চাই না, মারা যাওয়া যায় কিনা? আর যখন মারা যাওয়া লাগে না, মারা যাওয়া লাগে। তাহলে মনের প্রথম চাহিদাও পূরণ হইল না, 2 নম্বর চাহিদাও পূরণ হইল না। 3 নম্বর পুরুষের একটা চাহিদা হইল গিয়া বেশি বেশি বিয়া করতে চায়, পারলে মাসে মাসে বিয়া করতো। আর তোর এখন ঠিক কিনা? বলে হুজুর এটা বুঝলেন কেমনে? মুরব্বী যদি ডাক দেয়, নাতি যদি ডাক দিয়ে কয় দাদা দাদি তো গেছে গা, তো আপনার একটা বিয়া করে এতে দেখবেন দাদা তো রাগ করে তার বাড়ি দেওয়ার কথা। দাদার তখন ডাক দিয়ে কয় নাতি রে আমার কি এখন সময় আছে? তাহলে বোঝা যায় বুড়ার সময় থাকলে ঠিকই আর একটা বিয়া করতো। আর ওদের এখন দেখি না। তাহলে মনের এই আশাও পূরণ হইল না। তাহলে মনের 3টা আশা ছিল। প্রথম নম্বর বুড়া হতে চাই না, বুড়া হয়ে যাই। 2 নম্বর মরতে চাই না, মারা যাই। 3 নম্বর বুড়া হইতে চাই না, বুড়া হয়ে যাই গা। তাহলে কোনো আশা কি দুনিয়াতে পূরণ হয়? বুঝে থাকলে তোর এখন না, কোনো আশা পূরণ হয় না। সব আশা পূরণ হবে জান্নাতে। এখন দি বোঝা যায় আপনারা মর হয়ে গেছেন কেন? কি এখন তোরে শুরু কর না, সব আশা পূরণ হবে কোথায়? জান্নাতে। তোর এখন না, কোথায় পূরণ হবে? জান্নাতে পূরণ হবে। আল্লাহ জানায় দিয়েছেন, মা তাশতাহি আনফুসুকুম
ولكم فيها ما تدعون ادخلوا الجنة لا خوف